আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। 6 কেজি 300 350 মতো একটা তরমুজ আমার আম্মা নিজে গিয়ে কিনে এনেছেন, আলহামদুলিল্লাহ। এখন পরবর্তী ধাপে আমরা যাব, এটাকে ওয়াশ করতে হবে। ওয়াশ করার পরে এটাকে কাটা হবে। দেখা যাক এটার ভেতরটা কেমন আছে। নর্মালি সবাই তরমুজ কেটে নিয়ে আসে, কিন্তু আমি যেটা করি, আমি কখনোই কাটতে চাই না, আল্লাহর উপর ভরসা করে নিয়ে আসি। দেখা যাক কী অবস্থা। চলুন আমাদের সঙ্গে আমরা যাই, এখন এটাকে ওয়াশ করি, ওয়াশ করে কাটি। এটাকে সুন্দর মতো ধুয়ে নিয়ে এসেছি। এখন হচ্ছে এটা কাটার পালা। তরমুজ সব সময় বাজারের থেকে এনে এটা কিন্তু একেবারে আমি ভিম লিকুইড দিয়ে ওয়াশ করে নিয়েছি, কারণ কত হাতে আসে, কত জার্ম জীবাণু থাকে, কত ময়লা জায়গায় রাখে। সো দ্যাট এটা একেবারে যেহেতু সরাসরি খাওয়া হয়, সুন্দর করে ওয়াশ করে নিতে হবে। একেবারে চকচকে কালার চলে এসেছে। এবার বিসমিল্লাহ বলে কাটার পালা। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অতি চমৎকার বেরিয়েছে, সুবহানাল্লাহ। নর্মালি আমি এই টাইপের তরমুজ খেতেই পছন্দ করি, একদম স্মেলটা লাগছে নাকে। আলহামদুলিল্লাহ। তো ঠিক আছে, এখন আমরা এটাকে কেটে খাওয়ার পর্বে চলে যাব। দেখুন এটাকে কত সহজে পিস করা হচ্ছে। তরমুজ কাটা আর হচ্ছে ইলিশ মাছ কাটা আমার জন্য একেবারে ডাল ভাতের মতো। সুবহানাল্লাহ, কালারটা এমন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কত, কি বলবো, যে প্রকৃতিতে কত কিছু মানুষের উপকারের জন্য দেওয়া হয়েছে, কিন্তু মানুষ সেটা বুঝতে পারে না। এবার খাওয়ার জন্য একদম পুরো রেডি, গপাগপ খেয়ে নিন ইনশাল্লাহ। চলুন আমরা একটা পিস চেখে দেখি মিষ্টিটা কেমন হলো। আমি একটা পিস তুলে নিলাম, দেখি কেমন লাগে। বিসমিল্লাহ। একদম কড়া মিষ্টি। মনে হচ্ছে মিষ্টিটা আরও একটু কম হলে বুঝি ভালো হতো, বাট এটা এমন না যে দানা দানা একদম আঁশ পাকিয়ে গেছে সেরকম, একদম পারফেক্ট। দেখুন কোনো রকম কোনো ইয়ে নেই, প্রত্যেক বাইটে যেমন, কী বলবো, জাস্ট টেস্টি। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। তো এখনই বাজারে পাওয়া যাচ্ছে, এগুলো অ্যাভেলেবেল, আপনারা এটা কিনে খেয়ে নিতে পারেন। এটা প্রচুর পানি, এই গরমে ডিহাইড্রেশন থেকে মুক্তির জন্য, শরীরে যদি কারো জ্বালাপোড়া থেকে থাকে, এটা খেলে দারুণ উপকার মেলে। সো দ্যাট প্রত্যেক সিজনের ফলগুলো কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওষুধি হিসেবে দিয়ে থাকেন। সো দ্যাট খাবারটাকে আমরা ওষুধ হিসেবে নেই, আর ওষুধটাকে খাবার হিসেবে নেই, তাহলে ওষুধের পরিমাণটা আমাদের কম খাওয়া হবে। থ্যাংক ইউ।